আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যারা বিদেশে রয়েছি, আমরা কিন্তু বিদেশে থাকা অবস্থায় আমরা খুব সহজেই কিন্তু আমাদের বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরে কিন্তু রিচার্জ করতে পারি আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, এবং আমরা কিন্তু চাইলে বাংলাদেশে আমাদের বাসা বাড়ি বিদ্যুৎ বিল, পানির বিল এবং নেট বিল এগুলা কিন্তু আমরা পে করতে পারবো আমাদের হাতের ফোনটি দিয়েই। আমি কিন্তু এই ভিডিওটির আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা মোবাইল রিচার্জ করতে পারি। আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আমি একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, সেটির মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং আপনারা চাইলে বাসার যে কোনো বিল পে করতে পারবেন। আর এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, সেক্ষেত্রে আশা করি আপনাদের মোবাইল ফোনটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের বাসার বিদ্যুৎ বিল, পানির বিল এবং নেট বিল কিন্তু পে করতে পারবেন বিদেশে থাকা অবস্থায়। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন আমি স্ক্রিনে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের যেই অ্যাপ্লিকেশনটির কথা বলছিলাম, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে অবশ্যই আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে লিখবেন ইজি easy.com.bd। এটি লিখে সার্চ দেওয়ার সাথে আপনারা এখানে সার্চ বারে দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটি এসে যাবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সেই ক্ষেত্রে ইনস্টল করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে, আমি ওপেনে ক্লিক করব এবং আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এবং এই অ্যাকাউন্টটি যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, সেই ক্ষেত্রে এখানে সাইন আপ করার কথা বলা হচ্ছে না। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অবশ্যই আপনাদের বাংলাদেশে একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং আপনাদের একটি সচল ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হবে। আপনারা এই অ্যাকাউন্টটি কমপ্লিট ভাবে করার পর আপনারা ঠিক এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে টপ আপ এবং একটি বিল পে। আর আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট না তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে easy.com.bd-তে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। এখানে চলে যাবেন টপ আপে চলে যাওয়ার পর এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন এবং এখানে অ্যামাউন্ট দিবেন। যে এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখান থেকে এমবি বা ইন্টারনেট বা মিনিট ক্রয় করতে চান, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অল। এখানে ভিউ অলে ক্লিক করলে আপনারা এখানে মিনিট এবং ইন্টারনেট দুটা এখানে দেখতে পারবেন। এবং আপনারা যদি মিনিট এবং এমবি সহ পারচেস করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনারা শুধুমাত্র এমবি ক্রয় করতে পারবেন, ইন্টারনেট ক্রয় করতে পারবেন। এবং এখানে গ্রামীণ, রবি সব অপারেটর রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। আপনাদের যে অপারেটর রিচার্জ করা প্রয়োজন সেটি আপনারা রিচার্জ করে নেবেন। এবং আপনারা যদি শুধুমাত্র মিনিট ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে এখানে ভয়েস যে অপশনটি রয়েছে, ভয়েস সিলেক্ট করে দিলে আপনারা এখান থেকে মিনিট ক্রয় করতে পারবেন। এখানে শুধু মিনিট রয়েছে, যে কোনো অপারেটর আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। এবং আপনার মিনিট এবং এমবি যদি দুটার সাথেই ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি এখানে কম্বোতে ক্লিক করলে আপনারা এখান থেকে মিনিট এবং ইন্টারনেট দুটা পারচেস করতে পারবেন। যেমন ধরেন আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি, এখানে মিনিট এবং এমবিতে যেহেতু ক্লিক করা রয়েছে, আমি এটি সিলেক্ট করে দিলাম। সাথে সাথে ওই অ্যামাউন্টটা কিন্তু এইখানে বসে যাবে। আপনি যেই অপারেটরটি সিলেক্ট করবেন, সেই অপারেটরটি অবশ্যই কনফার্ম করে নেবেন। আর যদি ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু কয়েকদিন পেন্ডিং থাকতে পারে, তারপরে আপনাকে সেই ব্যালেন্সটি রিফান্ড করা হবে। আর আপনারা অবশ্যই পেমেন্ট করার পূর্বে সেই বিষয়গুলো দেখে নেবেন। এখানে যেমন ধরেন আমি যেহেতু গ্রামীণ ফোনের একটি নাম্বার দিয়েছি, সেই ক্ষেত্রে আমি একটি আপনাদের ডেমো আকারে একটি দেখিয়ে দিচ্ছি। গ্রামীণ ফোনের একটি নাম্বার দিলাম এবং এখানে কন্টিনিউ, এখানে গ্রামীণ সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে প্রিপেইড, পোস্টপেইড এবং স্ক্রিপ্টতেও রিচার্জ করতে পারেন। এখানে প্রিপেইড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে প্রসেস ফর রিচার্জ, এখানে পুনরায় ক্লিক করতে হবে। একটু সময় নিতে পারে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এখানে আপনারা কার্ড থেকে, এখানে যদি আপনারা কার্ড থেকে পেমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে কার্ড সিলেক্ট করবেন, এখানে কার্ড নাম্বার দেবেন, বাংলাদেশের যে কোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড আপনারা এখানে দেওয়ার পর আপনারা পারচেস করতে পারবেন। এখান থেকে যদি মোবাইল ব্যাংকিং থেকে রিচার্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে, রকেট, নগদ, এম ক্যাশ,
সেলফ ইন মাই ক্যাশ, এইগুলো আপনারা এইখান থেকে দেখে নেবেন। এবং আপনাদের কাছে যদি ইন্টারনেট ব্যাংকিং থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন এবং এইখানে ইন্টারনেট ব্যাংকিং, আপনার ইন্টারনেট ব্যাংকিং যেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রয়েছে সেই ব্যাংকের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর এখানে ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার এবং পাসওয়ার্ড এখানে চাইবে, আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা পে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আইবিবিএল কার্ড, আই ব্যাংকিং ইউজার এবং টি পিন এখানে চাইবে, সেগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য সেই ক্ষেত্রে আমি আর পেমেন্ট করতেছি না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুনরায় যদি আপনারা এখান থেকে বিল পে করতে চান সেই ক্ষেত্রে এখানে বিল পেতে ক্লিক করবেন। বিল পেতে ক্লিক করার পর আপনাদের বাসার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ এবং অবদা যেগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে বিল পে করতে পারেন। আপনারা কিন্তু ইন্টারনেটের বিল পে করতে পারেন এবং ওয়াসার আপনারা বিল পে করতে পারবেন। আপনারা এখান থেকে যদি এটি ক্লিক করেন এখানে আপনার মিটার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট দিয়ে দিবেন। এখানে ভিউ বিল ডিটেইলস, এখানে ডিটেইলে ক্লিক করলেই আপনারা ডিটেইলস দেখতে পারবেন। তারপরে আপনারা কনফার্ম করতে পারবেন, আপনাদের কার্ড নাম্বারটি দিয়ে আপনারা বিল পে করে দিবেন। এখান থেকে যদি আপনারা অফার দেখতে চান সেই ক্ষেত্রে এখানে অফারে ক্লিক করবেন। আমার বর্তমানে কোনো প্রকার অফার নেই, এখানে অফার থাকে মাঝে মধ্যে, ভিসা কার্ড থেকে 20% অফার থাকে এবং 30% পর্যন্ত অফার থাকে মাঝে মধ্যে, আপনারা সেই অফারগুলো দেখে নেবেন। আর এখানে হিস্টোরিতে যদি ক্লিক করেন আপনি 7 দিন বা 30 দিন এবং 6 মান্থ এর যেই রিচার্জ করেছেন সেই রিচার্জের হিস্টোরিগুলো এখান থেকে দেখতে পারবেন। আমি এখান থেকে যে রিচার্জগুলো করেছি সেই হিস্টোরিগুলো এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অল টাইমের যে রিচার্জগুলো করা হয়েছে সেইগুলো এখানে শো করতেছে। তারপরে আপনারা এখানে মোড়ে যদি ক্লিক করেন আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন এবং রিচার্জ রিকোয়েস্ট এবং চেঞ্জ পাসওয়ার্ড এইগুলো আপনারা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। আপনাদের কাঙ্ক্ষিত যেই অপশনটি প্রয়োজন সেটি আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতের ফোনটি দিয়ে আপনারা বিল পে করবেন এবং মোবাইল রিচার্জ করতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আপনারা আমাকে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।